আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বাজার থেকে অনেক বড় একটা কালীবাউস মাছ নিয়ে আসছিল। তো এই মাছটা আমি পটল আলু দিয়ে রান্না করব। তো প্রথমে মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ওইখান থেকে 4 পিস মাছ নিয়েছি। 4 পিস মাছ আমি রান্না করার জন্য নিয়েছি। তো মাছটা ভালোভাবে লবণ হলুদ করে মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। সাথে যা যা মশলা দিয়ে রান্না করবো মশলাটা রেডি করে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে দিব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এপিট উপিট করে মাছটা ভালোভাবে ভেজে নিব। মাছটা একদম তাজা ছিল, আর তাজা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। মাছটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এই কড়াই আমি রান্নাটা করে নিব। এই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিব। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ আর জিরা বাটা রেখেছিলাম, যে পেঁয়াজ আর জিরা বাটাটা আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব। দিয়ে সামান্য একটু মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তবে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর জিরা বাটাটা আমার কাছে মানে জিরার গুঁড়া দিয়ে রান্না করে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় জিরাটা বেটে রান্না করলে খেতে অনেক তরকারিটা অনেক ভালো লাগে। আর কেটে ধুয়ে রাখা পটল আলুটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিব। তো তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় নিয়ে রান্না করে নিয়েছি। তো ঢাকনা নামিয়ে আলুটা যখন আমার সিদ্ধ হয়ে আসছে পটল আলুটা, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছ দিয়ে আমি 5-7 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিব। তো আমার তরকারিটা পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। উপর দিয়ে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, মানে ভাজা ছাড়াও এভাবে রান্না করেছে। তারপরেও তাজা মাছ দেখে অনেক মজা হয়েছে। তো তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, আর খেতেও দারুণ হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।